আজকে 17 দিন পর আসলাম ফার্মেসিটার সামনে। 17 দিন যাবত আমার এই ফার্মেসিটা বন্ধ। তো আজকেও যে আসছি দেখা যাওয়ার জন্য আসছি, কিন্তু ফার্মেসিতে যে বইসা ব্যবসা করব এরকম কিন্তু পারবো না। মানে আমার ওয়াইফের সাথে নিয়ে আসছি, অনেক কষ্ট হয়েছে জায়গাটা আসতে। যা আমার ওয়াইফরে বলতেছি যে আসো একটু যাই, গিয়া একটু ফার্মেসিটা দেখাই কি অবস্থাতে আছে। এখন এই যে তালার অবস্থা দেখেন, কি দোল ফোরা, কি জং ধরা ধরছে। চাবি কো, চাবি দি নাই আমার কাছে। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, এই যে হাতের মধ্যে চাবি থয়ে আমি চাবি বিচারতেছি, চাবি ফাইনা দেখেন কতটুকু জ্ঞান ওহন আছে। আমি খুলতারুম নি জানে, হ্যাঁ খুলতারুম নি, আমার তো মনে না। তুমি খুলে দিতে পারবো নি তালাটা? হ্যাঁ, দোসন মুসা দোসনে বলোছেন। হয়েছে না? আরেক হেমনে দোসন না, আরেকটা লাগাও, আরেকটা আরেকটা চাবি লাগাও, আরেকটা চাবি লাগাও। এটা হলো, হলো আরেকটা আমি দেখাইতেছি। এটা দেখাছেন, এটা তো মনে হলবো। হুম, হয়েছে হয়েছে হয়েছে। আল্লাহ বিসমিল্লাহ, আল্লাহ দাও, এটা দিলাম। আহারে দুল কারে কো। হুম, এই যে দুলে বালুয়ে একবারে সাদা হয়ে গেছে। মানে এত দোল ফরা পড়ছে। ফার্মেসিতে তেমন মালও নাই, মালও কমে গেছে, মাল উঠাইতে পারি না। ওই তো জানেন আপনারা যে ছেলেটারে পাঠাইছি কিছুদিন হয়েছে, ছেলেটার পাঠাইতে গিয়ে অনেক টাকা পয়সা আমার গেছে। এখন আসলাম ফার্মেসিতে, কিন্তু মাল নাই। এই যে ওই দিন দেখেন আশির সময়, আশির সময় ঠিকই হেলমেট মাথা দিয়া হাঁটছিলাম, কিন্তু যাই সময় হেলমেটটা নিতে মনে নাই। তো যাই হোক, আল্লাহর কুদরত মানে আসিল যে আমি কোনো আঘাত পাই নাই, মাথা টাতাতে বোধহয় এই জায়গাটাতে ইনজুরি হয়েছে। তো সবকিছু আল্লাহর ইচ্ছা। তো বিপদ আসলে কেউরে বলে আসে না, যদি বলে আসতো তাইলে বিপদের চিন্তাটা সারাক্ষণ সবসময় মানুষের মাথায় থাকতো, মনে থাকতো। তো কি বলবো, খুব এলোমেলো অবস্থা, এখন বইতেও পারতেছি না, এত দোল পরে আছে। তো যামুক এখন, আইছিলাম একটু ঘুরে দেখে যাওয়ার জন্য, দেখলাম। তো প্রিয় বন্ধুরা, সবাই দোয়া করবেন যাতে দ্রুত তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। মানে খুব কষ্ট লাগতেছে এই জায়গাটাতে আইসা। আজকে 17-18 দিন পর আসছি তো, মানে 2 দিন পর এই দোকানের মাল আনলাম, ওই ধরনের একটা প্রিপারেশন ছিল, কিন্তু এর ভিতরে এই দুর্ঘটনাটা ঘটে গেছে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।